হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব শত্রুদের মনে মাথায় কী চলছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। ওকে, আচ্ছা, শত্রু কারা? বারবার একই কথাই বলি, যারা বিবেক বিক্রি করে দেয় তারাই শত্রু। আর কারা কারা বিবেক বিক্রি করে? হাজব্যান্ড, ওয়াইফ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, শাশুড়ি, দেওর, ননদ, ভাসুর, সবাই। সবাই বলতে সব পরিবারে নয়। যারা তোমাকে অবহেলা করেছে, যারা তোমাকে অপমান করেছে, যাদেরকে নিয়ে তুমি সুন্দরভাবে জীবনযাপন করতে চেয়েছো, যাদের হাত তুমি সারা জীবন ধরে রাখতে চেয়েছো, তারা তোমার ভালোবাসার দাম দেয়নি, গুরুত্ব দেয়নি, তোমাকে ছেড়ে চলে গেছে। ছেড়ে কীরকম চলে গেছে? কারো ওয়াইফ চলে গেছে, কারো গার্লফ্রেন্ড চলে গেছে, কারো হাজব্যান্ড চলে গেছে, কারো বা বয়ফ্রেন্ড ছেড়ে চলে গেছে, আবার কারো শাশুড়ি, শ্বশুর, ননদ, দেওর, ভাসুর সংসারে আগুন লাগিয়েছে তোমাদের দুজনকে সেপারেট করার জন্য। তো তারাই এই যে শত্রু, তারাই তো শত্রু, তারাই বিবেক বিক্রি করেছে। তো তাদের বর্তমানে মনে মাথায় কী চলছে, এটাই আমরা আজকে দেখবো। 1176 হর হর মহাদেব, শিবকারী দুর্গা, আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবে না। পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা কিন্তু মাথায় রাখতে পারে। জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু মিলবে তাকে ততটুকুই নিতে হবে। যার সঙ্গে যেটা মিলবে না সেটা অন্যের জন্য ছেড়ে দেবে, নিশ্চয়ই অন্যের কোনো কাজে অবশ্যই লেগে যাবে। বর্তমানে আপনার সেই সমস্ত শত্রুরা আপনাকে নজরদারি করছে, আপনি কি করছেন না করছেন নজরদারি করছে, ঠিক আছে? এবং বারবার করে আপনার উপর হিলিং সেন্ড করা হচ্ছে। কোনো ট্যারো রিডারের মাধ্যমে, কোনো তন্ত্র মন্ত্র ক্রিয়া করে হোম যজ্ঞ করা হচ্ছে, বা আপনার উপর স্পেল কাস্টিং হচ্ছে, বা আপনার উপর হিলিং সেন্ড করা হচ্ছে। শত্রুরাও কিন্তু করছে। কেন? কারণ আপনার যারা শত্রু, সেই বয়ফ্রেন্ড, সেই গার্লফ্রেন্ড, সেই হাজব্যান্ড, সেই ওয়াইফ আপনাকে ফিরে পেতে চাইছে। এতদিন আপনি অনেক কাকুতি মিনতি করেছেন, আপনার কাকুতি মিনতিতে সে সেই সময় কোনো গুরুত্ব দেয়নি। এবার আপনি যখন ব্যাকে হাঁটছেন, আপনি যখন আর তাকে ফিরে পেতে চাইছেন না, তাই আপনাকে ফিরে পাওয়ার জন্য সে স্পেল কাস্টিং করছে। ওকে, এবং বর্তমানে যে থার্ড পার্টির সঙ্গে আপনার সেই পার্টনার রয়েছে, সেই পার্টনার কি করছে, সেই থার্ড পার্টির সঙ্গে আপনার মানে ডিফারেন্সটা কি রয়েছে সেইটা চেষ্টা করছে। যে আমি যার সঙ্গে বর্তমানে আছি সে ভালো, না আমার আগের ওয়াইফ ভালো, না আমার আগের হাজব্যান্ড ভালো, না আমার আগের বয়ফ্রেন্ড ভালো, না আমার আগের গার্লফ্রেন্ড ভালো, সেই পার্থক্যটা খুঁজে বেড়াচ্ছে বর্তমানে। এবং এই পার্থক্যটা যখন খুঁজে বেড়াচ্ছে, আর যখন সে আপনার থেকে সেই সুখটা পাচ্ছেন, এবং বর্তমানে যার কাছে আছে তার থেকে সেই সুখটা পাচ্ছেন এবং আপনি ডেভেলপ করছেন, তখন না তার পুরানো মেমোরিগুলো, পুরানো স্মৃতিগুলো বারবার ফ্ল্যাশ হচ্ছে, মনে পড়ছে, ঠিক আছে? এবং আপনার পার্টনার কিন্তু বর্তমানে ছদ্মবেশের রূপ ধারণ করে। যদি বলেন ছদ্মবেশের রূপ, হ্যাঁ, এখানে আপনার পার্টনার না কিছু ক্রিয়া করছে। কোনো তন্ত্রমন্ত্র হতে পারে, কোনো রকম স্পেল কাস্টিং হতে পারে, কোনো রকম ইনফরমেশন আপনার থেকে কালেক্ট করার ব্যবস্থা করছে। কিন্তু উপরটা এমন সুন্দর করে সাজিয়ে রেখেছে যে সে ওই ব্যাপারে কোনো রকমভাবে সে ইনভলভ নয়, সে ব্যাপারটা জানেই না। সে এমনই একটা ভাব করে রেখেছে যে তুমি তার জীবনের প্রায়োরিটি নয়, তোমাকে সে গুরুত্ব দেয় না। কিন্তু সবটাই তার নাটক, সে তোমাকে গুরুত্ব দেয়। আর তার স্পেল কাস্টিং, তার ছদ্মবেশ, তোমার এই যে নজরদারি করা, সে নিজে থেকে না করে অন্যের মাধ্যম থেকে তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছে। আর তুমি যখন তাকে সেটা প্রকাশ করছো, বা তুমি তাকে বলার চেষ্টা করছো যে তুমি কেন আমার পিছনে পড়ে রয়েছো, তুমি তো আমায় ছেড়ে চলে গিয়েছো, তাই তুমি কেন আমার পিছনে এখন পড়ে রয়েছো, তখন সে একটা এমন ভাব দেখাচ্ছে যে আমি তোমার কোনো ব্যাপারেই ইন্টারেস্টেড নই। এটা পুরোটাই সম্পূর্ণ নাটক, কারণ সে আপনার সব ব্যাপারে ইন্টারেস্ট। আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, কেমন জীবনযাপন করছেন, আপনার মাথায় কি চলছে, সবটাই সে জানতে চাইছে। তাই নিজে থেকে না
করে অন্যের মাধ্যম থেকে সেটাকে বোঝার চেষ্টা করছে। আর আপনি যখন তাকে সেটা প্রকাশ করতে চাইছেন যে কেন তুমি আমার পিছনে পড়ে রয়েছো, তুমি তো আমায় ছেড়ে গিয়েছিলে, ভাই তুমি এখানে শান্ত থাকো, আমাকে আমার মতো থাকতে দাও, তখন সে আপনার উপর চড়াও হয়ে বলছে আমি এর মধ্যে ইনভলভ নয়, সবটাই তার নাটক। কারণ সে আরও গভীরে যেতে চাইছে, সে আরও খুঁড়তে চাইছে আপনার মধ্যে কি আছে, আপনি কি সত্যিই তাকে আজও ভালোবাসেন নাকি নাটক করছেন, বা আপনার মনের গভীরে কি রয়েছে সেটা জানার জন্য সে কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে। এবং বর্তমানে আপনি যে তাকে অবহেলা করছেন, আপনি যে তাকে মানে একটা সময় সে আপনাকে অবহেলা করেছিল, এবার আপনি তাকে অবহেলা শুরু করেছেন, সেই অবহেলাটা সে আর নিতে পারছে না। তাই সে নিতে পারছে না বলে সে ছদ্মবেশের রূপ ধারণ করে তার মাধ্যম থেকে খবর কালেক্ট করার চেষ্টা করছে এবং বারবার তার স্মৃতির পাতায় না আপনি ঘোরাফেরা করছেন, বারবার স্মৃতির পাতায়। আর বর্তমানে যে মানুষটার সঙ্গে সে জীবনযাপন করছে, সেটা হতে পারে ফ্যামিলির মানুষজন, সেটা হতে পারে আত্মীয় স্বজন, সেটা হতে পারে তোর কোনো ফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, সে বুঝতে পারছে সবটাই কিন্তু তার জন্য ভুল সিদ্ধান্ত ছিল। আজকে মানে রিলেশনশিপের শেষ জায়গায় এসে সে তার নিজের ভুলটা বুঝতে পেরেছে এবং সে এটাও বুঝতে পেরেছে যে তাড়াহুড়ো করে সে অনেক ভুল ডিসিশান নিয়ে ফেলেছে, সেই সময় তার শান্ত হওয়া দরকার ছিল। আপনাকে রিজেক্ট করে সে অনেক ভুল করে ফেলেছে। সে মনে করেছিল আপনাকে রিজেক্ট করে জীবনের অনেক জ্যাকপট জিততে পারবে, এই গেমে সে জিততে পারবে, কিন্তু বুঝতে পেরে গেছে খেলা আউট হয়ে গেছে, এই গেম এখানে শেষ। আমি যে প্ল্যানিং নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে ছেড়েছিলাম, আমি আমার প্ল্যান করে যে আমার গার্লফ্রেন্ডকে ছেড়েছিলাম, আমি যে প্ল্যান করে আমার ওয়াইফকে ছেড়ে দিয়েছিলাম, আমি যে প্ল্যান করে আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিয়েছিলাম, বা পরিবারের কোনো মানুষজন যে আমার বৌমাকে আমি এটা প্ল্যান করে ছেড়ে দিয়েছি, কি আমার হাজব্যান্ডকে আমি প্ল্যান করে ছেড়েছি, কি জামাইকে প্ল্যান করে ছেড়েছিলাম, যেটা কোনো জ্যাকপট, তার মাথায় আরও কিছু ছিল, কিছু চাওয়া পাওয়া ছিল যেটা সে বলতে পারছিল না, যে আমি তাকে এরকমভাবে টর্চার করলে হয়তো সে আরও কিছু জিনিস আমার ফ্যামিলিতে নিয়ে আসবে, আরও আমার আর্নিং বৃদ্ধি হবে, বা আমি ওকে এইভাবে টর্চার করলে আমি কিছু, তার মানে শত্রুপক্ষের মাথায় কিছু চলছিল। কিন্তু বর্তমানে আপনি খুব স্টে করে গেছেন, আপনি শান্ত হয়ে গেছেন, আপনার আর বর্তমানে কিচ্ছু যায় আসে না, আপনার পার্টনার কি করলো, কি খেলো, কি গেল, আপনি আর কোনো দিকেই নজরদারি দিচ্ছেন না। তাই আপনি নজরদারিটা বন্ধ করেছেন বলে আপনার পার্টনার এবার আপনার উপর নজরদারিটা খুব ভালোভাবে চালাচ্ছে, কিন্তু সেটা নিজে থেকে নয়, সেটা অন্যের মাধ্যমে ভায়া হয়ে ছদ্মবেশের রূপ ধারণ করে, আর মনে করছে আমি যে গেমটা চেলেছিলাম সেই গেমটাতে আমি ফেল হয়ে গেলাম, এবং বারবার আপনার ফটো দেখার চেষ্টা করছে এবং আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার বারবার মনে পড়ছে, ঠিক আছে? এবং আপনি যে তার সাথে ঘুরতে গেছেন গাড়িতে করে, সেই সমস্ত জিনিসগুলো তার মনে পড়ছে। এবং অনেকের বেবি আছে, বেবির প্রতি এবার একটা ফিলিংস জন্মাচ্ছে, অনেকে বেবি থাকা অবস্থায় ডিভোর্স হয়ে গেছে ওকে, বা ডিভোর্সের কেস চলছে বারবার, কিন্তু এখানে একটা জিনিসই দেখাচ্ছে, এবার কিন্তু সে আপনাকে আর ছাড়তে চায় না, এতদিন আপনি তাকে ছাড়তে চাননি, এবার সে আপনাকে ছাড়তে চাইছে না, এবার সে আপনার উপর নজরদারি করছে এবং কোথাও না কোথাও থেকে ইনডাইরেক্টলি আপনাকে ফোর্স করছে, মেন্টালি ডিস্টার্ব, কারণ দিনরাত এবার তার চোখে জল পড়ছে, এতদিন আপনার চোখে জল পড়েছিল, এবার তার চোখে জল পড়ছে, এবং আপনি যখন সমস্ত কিছু স্টপ করে দিয়েছেন, এবার তার চোখে জল আসছে, এবং সে এবার বুঝতে পেরেছে, এবার সে ফিল করতে পেরেছে যে কোথাও না কোথাও এটা আমার ব্যাড কর্মা, আমি ওর সাথে খুব খারাপ করেছি, এবং মাঝে মাঝে মনে হচ্ছে আমি ওর সাথে সত্যিই খুব খারাপ করেছি, আমি কি সুসাইড করে নেব, অনেকে না পার্টনার সুসাইড করে নেওয়ার কথা ভাবছে, আবারও ভাবছে নাকি আমি ওর কাছে ফিরে গিয়ে ওকে আলিঙ্গন করব, এবং এটাও সে বুঝতে পারছে যে লোভ, লালসা সবটাই কিন্তু আমাকে ওর থেকে দূরে করে দিল, এবং এই লোভ লালসার জন্যেই কিন্তু আজকে আমাদের সম্পর্কের পরিণতি, এবং বুঝতে পেরে গেছে যে এবার আপনি কিন্তু ফাইট করা শুরু করে দিয়েছেন, এবার যে বিবেক বিক্রি করেছিল সে কিন্তু বুঝতে পেরে গেছে যে আপনি এবার মাঠে নেমে পড়েছেন, আপনি নিজেকে কন্ট্রোল করে নিতে পেরেছেন, এতদিন আপনি তার পিছনে লাল লাল করছিলেন কিন্তু আর করছেন না,
আর লাল লাল করছেন না, এবার আপনি ফাইট করছেন। যারা বিবেক বিক্রি করে দিয়েছিল তাদের জন্য আপনারা মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধারা অটোমেটিক্যালি ফাইট শুরু করে দিয়েছে। এবং আপনি যেই ফাইটটা শুরু করেছেন এবং ফাইটটা করবেন বলে প্ল্যানিং করে নিয়েছেন এবং সেটার মানে ভাইবসটা সেই শত্রুপক্ষের কাছে যাচ্ছে এবং সেই বিবেক বিক্রি করা মানুষের কাছে যাচ্ছে, যেবার আপনি ফাইট করবেন, ফাইট মুডে রয়েছেন, আপনি আর তাকে ছেড়ে কথা বলবেন না, এবার শাস্তি আপনি তাকে দেবেন। এটা সে বুঝতে পেরেই সে ভীষণভাবে মর্মাহত। আর যে মানুষ মর্মাহত তাকে আর কিছু বলার নেই, কারণ সে ফিনিশড। কারণ বিবেক যখন দংশায় তখন এর থেকে বড় শাস্তি আর কিছু হয় না। তাই 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।